নমস্কার। আমি সোশ্যালিস্টিক প্ল্যাটফর্ম থেকে বলছি। অনেক দিন আমি কোনো ইউটিউবে কোনো কন্টেন্ট দেইনি। একটা বই পড়ছিলাম খুব মনোযোগ সহকারে, সেটা মনে হলো আপনাদের জানাই। বইটার নাম হচ্ছে ইউ আর দি প্ল্যাসিবো। প্ল্যাসিবো, PLACEBO, প্ল্যাসিবো। বইটা লিখেছেন ডক্টর জো ডিসপেনজা। এটা গ্রিক শব্দ থেকে এসছে বোধহয় প্ল্যাসিবো কথাটা। তার বাংলা মানে হচ্ছে আমি আই প্লিজড, নিজের প্রতি খুশি, প্ল্যাসিবো। আমরা সবাই প্ল্যাসিবো, অর্থাৎ আমরা সবাই যদি ইচ্ছা করি তাহলে মানে যদি আমাদের মেন্টাল প্যাটার্ন চেঞ্জ করতে পারি, তাহলে আমরা আমাদের সমস্ত রকম রোগ অসুখ থেকে আমরা নিজেরাই সরে যেতে পারবো, সারিয়ে নিতে পারবো। কেননা আমরাই ডাক্তার, এবং আমাদের মধ্যেই নাকি একটা পুরো ফার্মাসিউটিক্যাল দোকান আছে আমাদের মধ্যে। কী হয়েছে ঘটনাটা, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময় একজন আমেরিকান সার্জন ওয়ারফিল্ডে ছিলেন। সেই সময় একজন আহত সৈনিক এসেছিলেন, খুব সিভিয়ারলি আহত ছিলেন। তো তার অপারেশন করার খুবই জরুরি হয়ে পড়েছিল তৎক্ষণাৎ। কিন্তু তার নার্স তাকে জানান যে তাদের কাছে মরফিন নেই। সেই সময় অ্যানেস্থেশিয়া ছিল না, মরফিন দিয়ে অপারেশন করতে হতো। সার্জন ডাক্তার মহাবিপদে পড়লেন, কেননা অপারেশন না করলেও মারা যাবে পেশেন্টটা, এমন একটা অবস্থা। আবার মরফিন ছাড়া অপারেশন করলে যে ব্যথাটা হবে সেটাতে ব্রেন বা হার্ট এই ব্যথাটা নিতে পারবে না, স্ট্রোক হয়ে যেতে পারে, মারা যেতে পারে। তখন তিনি একটা প্রক্রিয়া, একটা বুদ্ধির কথা ভাবলেন এবং নার্সকে বললেন যে তুমি সিরিঞ্জে একটা মরফিনের যে বোতলটা আছে তাতে স্যালাইন ওয়াটার নিয়ে এসো আমার কাছে। তো মরফিনের বোতলে ও স্যালাইন ওয়াটার নিয়ে এলো এবং ওই সৈনিকটিকে দেখিয়ে তাকে নার্সকে বললেন যে তুমি দাও, ওকে মরফিন দাও, এবং এটা ও বললেন যে করে দাও, ডবল ডোজ দিয়ে দাও, বড় অপারেশন। এবং নার্স ওই সৈনিকটি দেখতে পেল যে তাকে মরফিনের বোতল থেকেই দেওয়া হচ্ছে, এবং তাকে মরফিন ইনজেক্ট করা হলো, আসলে যা স্যালাইন। এবং বিস্ময়কর ব্যাপার হলো, একটু পরে ওই সৈনিকটি শাটডাউন করতে রইল, মানে নিস্তেজ হতে রইল, এবং সার্জন ডাক্তারটি অপারেশন করলো। একটু যে ব্যথা হচ্ছিল না, একটু যে করছিল না তা নয়, কিন্তু অপারেশনটা খুব সাকসেসফুলি হলো। এইরকম ওই ক্যাম্পেই, ওই ওয়ারফিল্ডের ওই ক্যাম্পে তিনি আরও কয়েকবার এইটা করেছেন, কেননা মরফিনের সাপ্লাই ছিল না সেই সময়। তারপর পরবর্তীকালে উনি আমেরিকায় এসছেন, এসে এটার উপরে একটা পেপার লিখেছিলেন 1955-এ। তারপর থেকে বিভিন্ন দেশে বিভিন্নভাবে সবাই এটাকে নিয়ে আলোচনা করেছে এবং অনেক এক্সপেরিমেন্ট হয়েছে। যেমন তার মধ্যে আরেকটা বিখ্যাত এক্সপেরিমেন্টের কথা বললেন ডক্টর BM হেগড়ে। আপনার নাম শুনে থাকতে পারেন, ডক্টর BM হেগড়ে। আর ওনার ইউটিউবে যাবেন, জীবন সম্পর্কে এক নতুন ধারণার কথা বলেন উনি বললেন যে একজন লোককে বসিয়ে রেখেছে একটা চেয়ারে, 20 ফুট দূরে একজন লোককে হাতে একটি বিষাক্ত কোবরাকে দেখাচ্ছে, বলছে তোমাকে এই কোবরাটা নিয়ে এসে তোমার হাতে এটা কামড়াবে। তারপরে ওই লোকটা আস্তে 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 এগিয়ে আসছিল। 5 ফুট দূরে যখন এসছে, কোবরাটা ফোঁস করছে, তখন ওই একজন লোক ওই ভদ্রলোকের মুখের উপর একটা বলছে, তুমি তো এই সাপ কামড়ানোটা দেখতে পারবে না, তোমার চোখ ঢাকা দিয়ে দিই। যেমন ফাঁসির লোকজনদের ওপরে ঢাকা দিয়ে দেয়, এরকম মুখ ঢাকা দেয়। এবং ও কোবরাটা কাছে নিয়ে আসে, কোবরাটা না কামড়িয়ে ওর হাতে একটা নিডল পুশ করে, একটা নিডল দিয়ে, একটা ছুঁচ দিয়ে ওকে হাতে ফোটায়, এবং দেখা যায় তৎক্ষণাৎই সে মারা যায়। বিষ যায়নি কিন্তু। আবার এর
রিভার্স করে দেখেছেন ওনারা যে উম, উম, ছুঁচ ফোটাবে বলে একজনকে এগিয়ে এসছে, তার মুখে কাপড় দিয়েছে, কিন্তু ছুঁচ না ফুটিয়ে কোবরা কেটেছে, লোকটার কিছু হয়নি। যে ভদ্রলোককে ওই ছুঁচ ফুটিয়েছিল কোবরা দেখিয়ে, পরে যখন পোস্টমর্টম করে দেখা যায় যে কোবরা না কাটা সত্ত্বেও তার শরীরে কোবরার বিষ চলে এসেছিল। এইটাকে বলে প্ল্যাসিবো। আমাদের সবার মধ্যেই এই প্ল্যাসিবো শক্তি আছে। এই যদি আমরা মেন্টাল প্যাটার্নটা চেঞ্জ করতে পারি। আরেকটা বিখ্যাত বই এর কথা বলছে লুইস হে, লুইসে হেল ইওর বডি। তিনিও অনেক রোগের মেন্টাল প্যাটার্নের কথা বলেছেন, যে আপনারা সবই জানেন। এখন একটা কথা হয়েছে যে সবই রোগ হচ্ছে সাইকোসোমাটিক। আমাদের সব রোগের তৈরি হচ্ছে মন থেকে। এই যেমন আমার সর্দি কাশি হচ্ছিল, যে জার্মগুলো ঢুকে আমার সর্দি কাশি হচ্ছিল, সেরকম 1000 জার্ম সবসময় আমার নাকে থাকে। কিন্তু কোনো একটা বিষয়ে আমি একটু টেন্সড হয়ে গেলাম, যেটা মূলত কারণ বলছে কেউ আমার কথা শুনছে না, কেউ আমারকে পাত্তা দিচ্ছে না, এইরকম একটা চিন্তা, একটা ফ্রাস্ট্রেশন হলো। তখন আমার ইমিউনিটিটা ড্রপড হলো এবং ওই জার্মসগুলো গেল এবং আমি কোল্ড কাশিতে কফে ভুগলাম। তো আপনারা এইটা বলার এইটাই উদ্দেশ্য হচ্ছে যে এরকম অনেক 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 এক্সাম্পল দেওয়া আছে, এবং তার সাইন্টিফিক কী কারণ, শরীরে কি তৈরি হয়, কি কারণ হয়, কি সেলের ভিতরে ডিএনএ, তার ভিতরে ক্রোমোজোম, তারপরে জিন, এরা যে কি কাণ্ড কারখানা করে এই এই প্ল্যাসিবো শক্তিতে। এই প্ল্যাসিবো যখন আমরা সবাই কিন্তু প্ল্যাসিবো, ওই বইটার নামই তাই, ইউ আর দি প্ল্যাসিবো। ইভেন এই বইটা আপনারা পড়তে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। মানে এটা খুব জ্ঞানের কথা। একটা চিকিৎসার নতুন তৈরি হচ্ছে। যদি আমি আমার মেন্টাল প্যাটার্নটাকে চেঞ্জ করতে পারি, আমি যদি আমার মন থেকে আমাদের শরীরের মধ্যেই একটা ওষুধ দোকান আছে। আমরা যদি আমাদের মনকে ডাইরেক্ট করতে পারি, আমার মনটাকে ডাইরেক্ট করতে পারি, তাহলে আমার ব্রেন, আমার যে মাথায় 86 বিলিয়ন নিউরনস আছে, তারা সমস্ত মেসেজ পাঠাবে আমার গোটা শরীরে। যেখানে 100 ট্রিলিয়ন সেল আছে, সেই সেলরা প্রতিটি সেলই অ্যাক্টিভ, এবং তারা সবসময় এমনকি এক একটা সেল নাকি 1.4 ভোল্ট কারেন্ট তৈরি করছে প্রতি মুহূর্তে। তারা সেই রকমভাবে আপনার রোগ সারিয়ে দিতে পারে উইদাউট মেডিসিন। এই বইটা পড়তে পারেন। আপনাদেরকে বইটার একটা ছবি বরং দেখাই, আপনাদেরকে দেখতে ভালো লাগবে। এই দেখুন, ইউ আর দি প্ল্যাসিবো, ডক্টর জো ডিসপেন্সা। এটা পড়তে পারেন, খুবই আপনারা সমৃদ্ধ হবেন আশা করছি। ধন্যবাদ, নমস্কার। হোলি চলে গেছে, শুভেচ্ছা জানানো হয়নি, তবু হোলি দোলের শুভেচ্ছা, মানে বিলেটেড শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। ভালো থাকুন।